আমরা যারা মানে আমার মতো যারা ভাবে আসলে কি ওয়াশিং মেশিন হাতে কাছে কাপড় ধোয়ার মতো সুন্দর করে পরিষ্কার করতে পারবে, বা আমি কি আমার বাসার সবগুলো কাপড় একদম ওয়াশিং মেশিনে দিয়ে চকচকে করে ফেলতে পারবো, বা আমি কি ওয়াশিং মেশিন ব্যবহার করতে পারবো, বা ওয়াশিং মেশিনের বিল কি বেশি আসবে, সেগুলো নিয়েই কিন্তু আমি আমার আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে কিন্তু থাকবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন ওয়াশিং মেশিনে কাপড় ধুলে আসলে কতটুকু পরিষ্কার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। গত 2 দিন আগে কিন্তু আমার ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি আমার একটা শখ পূরণ করেছি। আমার বাসায় নতুন ওয়াশিং মেশিন কিনে এনেছি। সেই ভিডিওটা আপলোড করার পরে কিন্তু অনেক আপুরা বলেছিলেন যে আপু ওয়াশিং মেশিন ব্যবহার করার পরে কেমন উপকার পাচ্ছেন তা নিয়ে কিন্তু অবশ্যই একটা ভিডিও বানাবেন। তো আজকের ভিডিওতে কিন্তু তাই আমি শেয়ার করব। তো আমি কিন্তু ওয়াশিং মেশিনটা প্রথমে সেট করে নিচ্ছি। আমার ওই পাশের বাথরুমে লাইন করা ছিল, কিন্তু আমি আর সেখানে লাগাচ্ছি না। আমার রুমের পাশে যে বাথরুমটা আছে তার ঠিক বাইরের পাশেই আমি মেশিনটা দিচ্ছি। তো মেশিন কিন্তু এখানে ড্রিল করতে হয়েছে, টাইলস ফুটো করে বাথরুমের বেসিনের পাশে লাইন করতে হয়েছে আলাদা করে। তো লাইন করে কিন্তু যে ওয়াশিং মেশিন থেকে পানিটা বাহির হবে বা ভিতরে আসবে, সেটার জন্য লাইন করা হলো আর কি। তারপরে কিন্তু হায়ার থেকে লোক এসে, আমারটা কিন্তু হায়ারের একটা ওয়াশিং মেশিন, ওনারাই কিন্তু এটা সেট করে দিয়েছে। মানে পাইপ লাগানোর পরে এটার যাবতীয় যা ফিটিংস ওনারাই কিন্তু কোম্পানি থেকে এসে ফিটিংস করে দিয়ে যায়। হায়ারের কোম্পানির লোক এসে কিন্তু আমাকে শিখিয়ে দিয়ে গেছে যে আমি এটা কিভাবে ব্যবহার করব। আসলে আমি মেশিন সম্পর্কে কিছুই জানতাম না, কিভাবে ব্যবহার করতে হয় বা কি। সব সময় ভাবতাম আমি কি আসলে ওয়াশিং মেশিন ব্যবহার করতে পারবো। তো আজকে 2-3 দিন ধরে ব্যবহার করছি, আমার কাছে এত ইজি মনে হচ্ছে। তো আমার কাছে কিন্তু এতদিন খুবই কঠিন মনে হতো, আমি মনে ব্যবহারই করতে পারবো না। তো যাই হোক, ওনারা কিন্তু শিখিয়ে যাওয়ার পর আমি আবার মিস্ত্রি এনে কিন্তু ওয়াশিং মেশিনের ঠিক উপরের কর্নারটাতে 2টা স্ট্যান্ড লাগিয়েছি। মানে কাপড় ধুতে গেলে যাতে সব কিছু হাতের কাছে পেয়ে যায়, আর জায়গাটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর কি। মানে নতুন একটা জিনিস রেখেছি, আর জিনিসটা যাতে আশপাশটাও দেখতে একটু সুন্দর লাগে, সেই জন্য একটু সাজাচ্ছি আর কি। নতুন জিনিসের কদর তো একটু সবসময় বেশি থাকে, তাই না? তারপর কিন্তু আমি স্ট্যান্ডগুলো মুছে দিলাম, কারণ ড্রিল করা হয়েছে। ড্রিল করার পরে কিন্তু অনেক ধুলাবালু পড়েছে। ওয়াশিং মেশিনটা একটু মুছে দিলাম, আশপাশটা একটু মুছে নিলাম। এখন কিন্তু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। তো এখানে আমি প্রথমে ক্লোরক্সটা দিয়ে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু ফ্লোর আমি পরিষ্কার করি, মোছার সময় পানিতে অ্যাড করে দিই। এটা খুবই একটা উপকারী জিনিস। বেসিনের গাঢ় ময়লা এবং টাইলসের গাঢ় ময়লাটা কিন্তু খুব সহজেই উঠে যায়। আর এই যে পিছনে যে ক্লোরক্সটা রাখলাম, সেটা কিন্তু আমি কাপড় ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করি। কাপড়ে অনেক সময় দেখবেন বেশি ময়লা লেগে যায়, সাদা কাপড়ে একটু লালচে ভাব চলে আসে, তখন কিন্তু এটা আমি ব্যবহার করি। আর এখন যেটা দেখাচ্ছি, এটা কিন্তু কাপড়ের মধ্যে খুব সুন্দর একটা স্মেল দেয়। তো আমি কাপড় ধোয়ার সাথে কিন্তু এটা ব্যবহার করি, খুব সুন্দর একটা স্মেল দেয় আর কি কাপড় থেকে। তো এটা কিভাবে ব্যবহার করি তা কিন্তু অবশ্যই আমি দেখাবো। তার পাশে কিন্তু আমি কাপড় ধোয়ার পাউডারটা রেখেছি, আর এই যে গ্লাস ক্লিনারটা, আর এটা দিয়ে কিন্তু আমি ফার্নিচার ক্লিন করি, এগুলো সাথে রেখে দিলাম। তো এই জায়গাটাতে রেখে দেবার পরে কিন্তু আমি একটা নীল রেখে দিচ্ছি কাপড়ে, কিন্তু আমি অবশ্যই সাদা কাপড়ে নীল ব্যবহার করি। আর আমি যেটা সব সময় করি, যেখানে দেখবেন আমার বাসায় তাকাবেন সেখানে দেখবেন গাছের একটু ছোঁয়া আছে। তো এই জায়গাটাতে দেখলাম একটু ফাঁকা আছে, একটা আর্টিফিশিয়াল গাছ রেখে দিলাম। তো উপরের স্ট্যান্ডটা তো একটু ফাঁকা আছে, সেখানে একটু মানি প্লান্ট কেটে সুন্দর করে রেখে দিলাম, একটা আর্টিফিশিয়াল আর একটা মানি প্লান্ট। আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছি আমার যে ওয়াশিং মেশিনটা কিনেছি এটা একটা হায়ারের। তো হায়ারের ওয়াশিং মেশিনটা এটা কত কেজি বা কত দাম পড়েছে সেই সম্পর্কে কিন্তু এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমারটা যেহেতু ফ্রন্ট লোডিং, সেই জন্য কিন্তু উপরে একটা কভার দিয়ে দিলাম, তারপরে কিন্তু একটা সুন্দর আর্টিফিশিয়াল ফুল রেখে দিলাম। আর আমার যে ওয়াশিং মেশিনটা আছে এটা কিন্তু 9 কেজি। তো এটার প্রাইস পড়েছে 55,000 টাকা।
আমি মানে আমার যখনই ওয়াশিং মেশিন কেনার ইচ্ছে হলো তখন থেকেই যে আমি এরকম ফ্রন্ট লোডিং দেখে কিনবো। আমার কাছে টপ লোডিংটা ভালো লাগে না, মানে সামনে থেকে ওয়াশিং মেশিনটা কাপড়গুলো ঘুরতে দেখলে আমার কাছে ভালো লাগে, সেই জন্য আমি এটা নিলাম। তো এখন কিন্তু কাপড় আমি ওয়াশ করে দেখাবো আপনাদের সাথে, তো কীভাবে সাজালাম সেটা একটু শেয়ার করছি। আর এই যে এটা কিন্তু আমার বাসার সবচেয়ে কালো কম্বল, সেটাই কিন্তু আজকে আমি ওয়াশ করব। তো ওয়াশ করার জন্য চলে আসলাম। তো প্রথমে কিন্তু খুলে আমি কম্বলটাকে একটু এলোমেলো করে ভিতরে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু পাতলা জাতীয় যে কম্বলগুলো আমরা কাঁথার মতো ব্যবহার করি, সেই কম্বলগুলো কিন্তু ব্যবহার করা যাবে, মানে ধোয়া যাবে খুব ইজিলি। তো আমি এখানে কাপড় ধোয়ার জন্য পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো একটা জিনিস এখানে বলে রাখি, আপনি যদি বেশি করে পাউডার দেন তাহলে কোনো সমস্যা নেই, মেশিনে যতটুকু প্রয়োজন ততটুকুই নিবে। দেখলাম আমি বেশি দিলেও সেটা এক্সট্রা রেখে দেয়। তো এখানে আমি যতটুকু প্রয়োজন দিয়ে নিচ্ছি। তার সাথে কিন্তু আমি এখানে দাউনিটা ব্যবহার করব, যাতে খুব ভালো একটা স্মেল আসে। যাই হোক, সব কিছু কিন্তু আমি ভিতরে দিয়ে দিলাম। তারপর কিন্তু পাওয়ার বাটনটা অন করে দিচ্ছি। আর এখন যে সুইচটা আমি ঘুরিয়ে দিলাম, এটার সাহায্যে কিন্তু আমি যখন মিক্স কাপড় ব্যবহার করব বা কটন কাপড় ব্যবহার করব বা সিনথেটিক জাতীয় কাপড়টা ব্যবহার করব, তখন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারবো। তো এখানে কিন্তু আমি 40 ডিগ্রি পর্যন্ত গরম পানি দিয়ে দিলাম। তো এখানে গরম পানি ব্যবহার করছি কম্বলটা দেওয়ার জন্য। 20, 30, 40, 60 টেম্পারেচার দিয়ে কিন্তু আপনারা কাপড়টা ধুতে পারবেন। দেখুন কত সুন্দর করে কিন্তু পানিটা নিয়ে নিচ্ছে। এই মেশিনটাতে একটা সুবিধা দেখলাম, এটাতে কিন্তু একটা চাইল্ড লক সিস্টেম আছে। আমার বাচ্চারা যেহেতু ছোট, ওরা কিন্তু মেশিনটা নতুন নতুন দেখছে, তো একটু পরপর এসে হাত দেয়। আমি যদি এটাকে লক লাগিয়ে দিই তাহলে কিন্তু ওরা হাত দিলেও কিছু হবে না, লক লেগেই থাকবে। তো এই কম্বলটা ধুতে কিন্তু আমার এখানে 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। আর এই 1 ঘন্টা 20 মিনিট সময়ের ভিতরে কিন্তু একদম 80% পর্যন্ত কাপড়টা শুকিয়ে বের হতে সাহায্য করবে। আমি যদি এটাকে রোদে দিই তাহলে কিন্তু 20 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু কম্বল ধোয়া হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি কম্বলটা কি পরিমাণে পরিষ্কার হয়েছে। আমরা তো বাসার সবাই দেখেই অবাক, মানে মাশাআল্লাহ এত সুন্দর পরিষ্কার হয়েছে। তা আমি বলবো যারা ওয়াশিং মেশিন কিনতে চান বা আমার মতো কাপড় ধুতে পারেন না, তারা অবশ্যই ওয়াশিং মেশিন কিনা দরকার। খুবই উপকার পাবেন। আমি তো প্রতিদিন 3 থেকে 4 বার বাসার কাপড় ধুচ্ছি। মনে হয় যে বাসার সব কাপড় ধুয়ে একদম চকচকা করে ফেলবো। দেখুন তো আগে পরের ছবিটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।